পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া আমাদের দেশের একটি বড় অর্থনৈতিক সম্পদ। কিন্তু সঠিক নিয়মে চামড়া না ছাড়ানোর কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়। একটু অসচেতনতা আর সঠিক নিয়মের অভাবে চামড়ার গুণগত মান কমে যায়। আসুন জেনে নেওয়া যাক কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানোর সঠিক ও বৈজ্ঞানিক নিয়মাবলী। কোরবানির আগের প্রস্তুতি। কোরবানির পশুকে আগের রাত থেকে খড়, ভুসি, ঘাস বা কোনো ধরনের দানাদার খাবার দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। খাবার বন্ধ রাখলেও কোরবানির দিন সকালে পশুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি পান করাতে হবে। এতে কোরবানির পর চামড়া ছাড়ানো অনেক সহজ হয়ে যায়। কোরবানির দিন ভোরে পশুকে ভালোভাবে গোসল করিয়ে শরীরের সব ময়লা পরিষ্কার করে দিতে হবে। কোরবানির সময় ও পরবর্তী করণীয়। কোরবানির উদ্দেশ্যে শোয়ানো অবস্থায় পশুটিকে কোনোভাবেই টানা হেঁচড়া করা যাবে না, এতে চামড়ায় দাগ পড়তে পারে। কোরবানির পর পশুর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। পশুর দেহের প্রাণ স্পন্দন একেবারে থেমে যাওয়ার আগে চামড়া ছাড়ানো শুরু করা যাবে না। পূর্ণাঙ্গ মৃত্যুর পরেই কেবল চামড়া ছাড়ানো শুরু করতে হবে। চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি। চামড়া ছাড়ানোর জন্য ব্যবহৃত ছুরিটি অপেক্ষাকৃত কম ধারালো হতে হবে। অতিরিক্ত ধারালো ছুরি হলে চামড়া কেটে যাওয়ার বা ফুটো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ছুরির মাথা দিয়ে গলার জবাই করার স্থান থেকে শুরু করে গলা, সিনা ও পেটের ওপর দিয়ে মলদ্বার পর্যন্ত সোজাভাবে হালকা করে চামড়া কাটতে হবে। সামনের দুই পায়ের গোড়ার গাঁট থেকে পায়ের ভেতরের অংশ দিয়ে সোজা চামড়া ফাড়া দিয়ে বুকের লম্বা কাটার সঙ্গে মেলাতে হবে। পেছনের দুই পায়ের ক্ষেত্রেও একইভাবে পায়ের গোড়া থেকে উরু ফলকের ওপর দিয়ে কেটে পেটের লম্বা কাটার সঙ্গে সংযোগ করতে হবে। প্রথমে 4 পায়ের গোড়া থেকে সম্পূর্ণ পা এবং পেটের চামড়ার কিছু অংশ ছাড়িয়ে নিতে হবে। এরপর 4 পা এবং নাড়ি ভুঁড়ি সাবধানে বের করে বাকি অংশের চামড়া ছাড়াতে হবে। ছাগল ও ভেড়ার চামড়া ছাড়ানোর বিশেষ কৌশল। ছাগল বা ভেড়ার চামড়া ছাড়ানোর সময় যদি সম্ভব হয় তবে উঁচুতে কোনো কিছুর সঙ্গে পা বেঁধে ঝুলিয়ে দিলে চামড়া ছাড়ানো সবচেয়ে সহজ ও সুবিধাজনক হয়। ছাগল বা ভেড়ার চামড়া ছাড়ানোর সময় সাধারণত ছুরি ব্যবহার না করাই ভালো। হাত বা পিতলের মুন্ডু অথবা বাম হাতের মুঠি দিয়ে ঠেসে ঠেসে মাংস থেকে চামড়া আলাদা করা যায়, এতে চামড়া নিখুঁত থাকে। কোরবানির পরবর্তী পরিবেশ পরিচ্ছন্নতা। চামড়া প্রস্তুত বা গোশত আলাদা করা সম্পূর্ণ হয়ে গেলে দ্রুত পরিবেশ পরিষ্কার করতে হবে। কোরবানির স্থানটি ব্লিচিং পাউডার এবং পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। যেখানে গোশত কাটা হয়েছে সেই স্থানটিও সব ময়লা আবর্জনা মুক্ত করে ধুয়ে ফেলতে হবে। কোরবানির পশুর শিং, হাড়, দাঁত, রক্ত এবং অন্যান্য অপ্রয়োজনীয় উচ্ছিষ্ট যত্রতত্র না ফেলে লোকালয় থেকে দূরে এক জায়গায় গভীর গর্ত করে মাটি চাপা দিতে হবে। ঠিক নিয়মে চামড়া ছাড়ালে চামড়ার সঠিক মূল্য পাওয়া যায় এবং দেশের জাতীয় সম্পদ রক্ষা পায়। একই সাথে কোরবানি শেষে চারপাশ পরিষ্কার রাখা আমাদের নাগরিক দায়িত্ব।